ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে ভয়াবহ মানসিক চাপ, পরিবার থেকে বিচ্ছিন্নতা এবং মানসিক ট্রমার কারণে আত্মহত্যার দিকে ঝুঁকছেন মার্কিন নৌসেনা সদস্যরা। যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নাবিক ও নৌবাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকায় চরম মানসিক সংকটের মধ্যে পড়েছেন। যুদ্ধকালীন দায়িত্ব, অনিশ্চিত প্রত্যাবর্তনের সময় এবং জাহাজের নানা সমস্যায় অনেক সদস্য বিপর্যস্ত অবস্থায় রয়েছেন বলে অভিযোগ করেছে সৈনিকদের পরিবারগুলো। নৌবাহিনীর সদস্যদের মধ্যে চরম মানসিক অস্থিরতা এবং আত্মহত্যার প্রবণতা আশঙ্কাজনক হারে বাড়ছে। সাম্প্রতিক সময়ে ইরানের সাথে ভূরাজনৈতিক সংঘাত বৃদ্ধি পাওয়ায় এই অঞ্চলে মার্কিন রণতরী ও সাইবার ইউনিটে কর্মরত সামরিক কর্মীদের মানসিক চাপও বহুগুণ বৃদ্ধি পেয়েছে। প্রায় ৫,০০০ নাবিক ও মেরিন সদস্যদের নিয়ে রণতরীটি ৮ মাসেরও বেশি সময় ধরে মোতায়েন রয়েছে। মূল পরিকল্পনা অনুযায়ী তাদের দায়িত্ব শেষ হওয়ার কথা থাকলেও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযানের কারণে মোতায়েনের সময় কয়েক দফা বাড়ানো হয়েছে। এখনো দেশে ফেরার কোনো নির্দিষ্ট সময় জানানো হয়নি। পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, দীর্ঘ সময় সমুদ্রে থাকা, টানা কাজের চাপ এবং পর্যাপ্ত বিশ্রামের অভাবে নাবিকদের মানসিক ও শারীরিক অবস্থা খারাপ হচ্ছে। কয়েকজন নাবিক সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছেন বলেও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। এই ঘটনায় জাহাজে মানসিক স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিবারগুলোর অভিযোগ, জাহাজে খাবারের সংকট, নষ্ট টয়লেট, স্বাস্থ্যবিধি সংক্রান্ত সমস্যা এবং অন্যান্য অব্যবস্থাপনাও নাবিকদের দুর্ভোগ বাড়িয়েছে। তাদের দাবি, দীর্ঘদিন ধরে একই ধরনের কঠিন পরিস্থিতির মধ্যে থাকায় অনেক সদস্য হতাশ ও ক্লান্ত হয়ে পড়েছেন। এই পরিস্থিতি নিয়ে মার্কিন কংগ্রেসের কয়েকজন সদস্য উদ্বেগ প্রকাশ করেছেন। তারা জাহাজে কর্মরত সদস্যদের জীবনযাত্রা, মানসিক স্বাস্থ্যসেবা এবং দীর্ঘ মোতায়েনের বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন। তবে মার্কিন নৌবাহিনী জানিয়েছে, জাহাজে কর্মরত সদস্যদের জন্য প্রয়োজনীয় সহায়তা এবং মানসিক স্বাস্থ্য সেবা রয়েছে। তা সত্ত্বেও পরিবারগুলোর দাবি, দ্রুত নাবিকদের বিশ্রামের সুযোগ দেওয়া এবং মোতায়েনের সময়সীমা সম্পর্কে স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া জরুরি। এর আগে ইসরায়েলি সেনাদের আত্মহত্যার প্রবণতা নিয়ে ব্যাপক আলোচনা ছিল গণমাধ্যমে। সেটার সঙ্গে এবার যুক্ত হলো মার্কিন সেনাদের মানসিক বিপর্যয়ের ঘটনাগুলো। আইডিএফ জানিয়েছে ২০২৩ সালে ৫৫৮ ও ২০২৪ সালে ৩৬৩ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এই ২ বছরে প্রাণ হারিয়েছে মোট ৮৯১ জন সেনা। এরপর ২০২৫ সালে মোট ২২ জন কর্মরত সেনা আত্মহত্যা করেন, যা ২০১০ সালের পর এক বছরে সর্বোচ্চ। চলতি বছরের জুলাই মাসের শেষ পর্যন্ত কর্মরত ১৬ জন সেনার আত্মহত্যার তথ্য নিশ্চিত করা হয়েছে। এর বাইরেও যুদ্ধ ফেরত নিয়মিত ও রিজার্ভ বাহিনীর আরো বেশ কয়েকজন সদস্য দায়িত্বের বাইরে থাকা অবস্থায় আত্মহত্যা করেছেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।